ওকে, তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি, না? ওকে, আজকের হচ্ছে আমাদের ক্লাসের টপিকে আমরা 7 দিনের নাম জানবো। তো নেমস অফ 7 ডেজ, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। কারণ এইগুলো আমাদের জানতেই হবে, নাহলে হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে কি করতে পারবো না, ভালোভাবে কমিউনিকেশন করতে পারবো না, তাদের বুঝাইতেও পারবো না। তো আমরা হচ্ছে শুরুতেই যেভাবে আমরা এর আগের ক্লাসটা করেছি না, সেম ভাবেই আমি প্রথম বলবো, তারপর সবাই একসাথে জোরে করে বলবেন। মানে লজ্জা পাওয়ার কিছু নাই, হ্যাঁ? এখানে আমরাই সবাই, কেউ কাউকে দেখছে না। আর এখানে আমরা শিখতে আসছি। ওকে, তারপর হচ্ছে এখন আমরা, আগে কিন্তু এটাকে আমরা স্যাটারডে বলতাম না, কিন্তু আমরা স্যাঠা বলবো, স্যাঠা, স্যাটারডে, মানে ঠ উচ্চারণ হবে, তাই স্যাটারডেই। ওকে, বলেন। সান, এটা কি হবে? আমরা হচ্ছে সানডেই বলবো, এটা কি চেঞ্জ হয় না, হয়েছে কি? আগে সানডে বলতাম, আমরা এটাকে সান ডেই, কি বলবো, সানডেই। না, লাস্ট টিকারটা শুধু হবে, কারণ এ আছে না ওর সাথে। হুম হুম। তো এই বিষয়গুলো আমরা পরে আসছি। হ্যাঁ, তো আগে হচ্ছে একবার করে ঝালাই নি আমরা, হ্যাঁ? তো তারপর হচ্ছে কি মানডেই, যেভাবে বলতে হবে, তা আপনারা জোর করে বলেন। টিউজডেই, তারপর ওয়েন্সডেই, ওয়েন্সডেই। তো এইটাকে আমরা বলবো কি, আমরা তো যে এর আগে শিখে এসেছিলাম অ্যালফাবেট কি, টি উচ্চারণ হবে ঠ এর মতো, তো এই যে কি, এখানে কি উচ্চারণ হয়েছে দেখেন তো, এটা কি হয়ে যাচ্ছে, ঠ, টি কি ঠ হচ্ছে না ঠ হচ্ছে? এটা থার্সডেই, এখানে অন্য উচ্চারণ, কারণ এইচ আছে ওর সাথে, বুঝতে পারছেন? কিন্তু এখন কি এইচ আছে না তার সাথে? তো এগুলো আমরা গ্রামারের ওই ওই বিষয়ে গেলে আর একটু পরে বুঝতে পারবেন, হ্যাঁ, যাবো আমরা ওইখানেও। না, ওই ঠাস হবে না, এইটাই ঠিক আছে, এইটা বুঝতে পারবেন একটু পর, কারণ এর সাথে এই যুক্ত আছে তো। ওই যে আমরা কনসোনেন্ট যখন যাব তখন এগুলো বুঝতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ফ্রাইডে। তো এইবার হচ্ছে আমরা শুরু থেকেই শুরু করব, আমার সাথে ধরেন প্রথম 10 বার আমরা এটা প্র্যাকটিস করব। তো পরবর্তীতে বলবেন, কালকে কিন্তু বেশি আওয়াজ ছিল, আজকে 30 জনও তেমন আওয়াজ নাই, ব্যাপার কি? ওকে, তো আমরা শুরু করলাম। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো আজকেও কিন্তু ভালো হচ্ছে। তো এই কোন আপু আগে যাচ্ছেন, আগে আগে চলে যাচ্ছেন? একসাথে করবেন, তাহলে মিললে অনেকটা মানে ভালো লাগে, মানে এটা মজা লাগে, বুঝছেন? আর শিখাটা যখন মজায় নিয়ে আসতে পারবেন তখন ভালোভাবে শিখতে পারবেন। ওকে, না, এটা তো সবাই জানে, আমিও তো জানতাম, হ্যাঁ, কিন্তু আমি জানতাম কিন্তু প্র্যাকটিসের জন্য, যে আমরা যখন সবাই একসাথে বলছি, এটা কিন্তু প্র্যাকটিস হচ্ছে। এখন প্রতিনিয়ত প্রতিনিয়ত যে আমরা নতুন নতুন বিষয়গুলো শিখবো, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু প্র্যাকটিস হবে। ওকে, তো স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, আরো 3-4 বার আমরা বলি, তারপর আমরা সিঙ্গেলে যাব একা একা, হ্যাঁ? তো স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে,
ওয়েনসডে। থামেন, এটা কার এত আসছে? থামেন 1 মিনিট। এই যে অপো আপু ভাই, আপনাকে কিন্তু আমি আউট করে দেব ক্লাস থেকে। আর নাম বলতে লিখতে বলা হয়েছে না? কারণ আপনাকে আমি কি নাম ধরে রাখবো বলেন? আপনি ছেলে নামে আমি বুঝবো কেমনে? ওইখানে নিজের নামটা লিখে নেবেন। হ্যাঁ, লিখা যায় না কেন? আপনার ওই সেটিং এ যাবেন। ওকে, আমরা আবার শুরু করি। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, এখন হচ্ছে আমরা এক কাজ করি, কমপক্ষে নিজে নিজে ধরেন 30 বার বলবেন। হ্যাঁ, এই 7 দিনের নাম নিজে নিজে 30 বার করে বলবেন কমপক্ষে। ওকে, আমরা হচ্ছে শুরু করি, মানে মনে মনে পড়েন 30 বার জানে এইটা বলা হয়। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এইভাবে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। 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 ওকে, 30 বার হয়েছে আপনাদের সবার? ওকে, তাহলে এবার একজন একজন করে বলেন। এবার একজন একজন করে এক নিঃশ্বাসে মানে এ টু জেড বলবেন, মানে এই এই পর্যন্ত, একদম ফ্রাইডে পর্যন্ত, স্যাটারডে থেকে ফ্রাইডে। হ্যাঁ বলেন। একবার একবার বলেই থেমে যাবেন, আর একবার বলবেন। হ্যাঁ, একবার বলে অন্যজনকে সুযোগ দিবেন। অন্যজন বলেন এবার। হ্যাঁ বলেন। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, তার হচ্ছে এক এক মিনিট একটু যা স্ক্রিনটা অফ করে দিলাম। হ্যাঁ, এখন বলেন ওয়েডনেসডে মানে কি? কে বলবে? রামেশ স্যার বলেন। রামেশ স্যারকে জিজ্ঞেস করেছি, আপনাকে তো করি নাই। আমি তো নাম বলে দিয়েছি। তো এবার এবার হচ্ছে আপনি বলেন টিউসডে মানে কি? ওকে, তো আর কে কে আছেন যিনি বলতে পারবেন? কি কোন বার বলেছে উনি? টিউসডে আমি ধরেছিলাম ওনাকে। ওকে, তারপর হচ্ছে কে, মোহাম্মদ আলী স্যার আছেন? মোহাম্মদ আলী স্যারের কথা বলছি। ওকে, আপনি স্যাটারডে মানে কি বলেন? এটা কি বার? স্যাটারডে সাথে না, ওই যে এই যে মামুন, মামুন স্যার। ওকে, ফ্রাইডে সাথে সাথে বলবেন, তাইলে হচ্ছে এটা কাজে লাগবে, বুঝছেন? ওকে,
তারপর হচ্ছে ওয়েডনেসডে। ওয়েনেসডে বুধবার। ওকে, আমরা হচ্ছে এবার তাহলে আরেকটু অ্যাডভান্সে যাই। এক নিঃশ্বাসে বলে দেখাইবে কে কে? এক নিঃশ্বাসে বলবেন, মানে এবং এই স্যাটারডে কি বার? শনিবার। এবার তিনটে একসাথে বলতে হবে। স্যাটারডে শনিবার, সানডে রবিবার, এভাবে, হ্যাঁ? না দেখে দেখে বলেন। এখন একজন বলেন, স্ক্রিন অফ করে দিলাম, কে বলবেন? আমি বলি স্যার, হ্যাঁ বলেন। স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টিউসডে মঙ্গলবার, ওয়েনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার। ওয়েনেস না, এক মিনিট। ওয়েনেস না, ওয়েন্স। এটা কি উচ্চারণ হবে? ওয়েন্স। ওয়েনেসডে। ওয়েন্সডে। তো যেটা ধরেন একটু আটকে বইটা বেশি বেশি মানে প্র্যাকটিস করবেন। ওকে, আবার বলেন, শুরু থেকে বলেন। স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টিউসডে মঙ্গলবার, থার্সডে ওয়েনেসডে আবার বুধবার, ওয়েনেস তো হয়ে যাচ্ছে, সঠিক তো হয় না আপনার। ফ্রাইডে। এটা কি হবে? ওয়েন্স। ওয়েনেসডে। এটা হচ্ছে দুইটা উচ্চারণ হয়, একটা হচ্ছে ওয়েন্স আর একটা ওয়েন্স ডে। মুরগির জ একটাতে হয়, হ্যাঁ, দুইভাবে বলা যায়, কিন্তু আমরা সহজটাই বলবো, ওয়েন্সটাই বলবো। হ্যাঁ, আপনি আবার বলেন যতক্ষণ না সঠিক বলতে পারবেন। স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টিউসডে ওয়েডনেসডে ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, শুক্রবার। ওইখানে একটু বাচ্চা ওইটা আপনি ধরেন এখন 10 বার বলেন, আমাদের এখানে আপনি সঠিকভাবে 10, মিনিমাম 10 বার বলেন, একটা না। ওয়েডনেসডে মঙ্গল এভাবে মঙ্গলবার না, আপনি যেটা ভুল হবে সেটা কি করবেন? ওয়েন্সডে, 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 এভাবে বলবেন, হ্যাঁ। ওয়েডনেসডে এটা 10-20 বার বললেই আপনার এই জ্বরটা কেটে যাবে। ওকে, এবার হচ্ছে এই পর্যন্ত সবাই ক্লিয়ার। আমরা হচ্ছে এবার একটু অন্যদিকে যাই, যে যে এই আমরা যে উচ্চারণগুলো করছি ধরেন, এগুলো কেন এরকম হয়ে যাচ্ছে? ধরেন এই যে যেমন ভাওয়েলের উচ্চারণ, ভাওয়েল থাকলে সবসময় কি আমরা তো জানি, আমরা যখন গ্রামার পড়েছিলাম তখন আমরা জানি না, যদি আর এর পর ভাওয়েল থাকে, ভাওয়েল আমরা কি চিনি? হ্যাঁ, ভাওয়েল হচ্ছে 5টা। ওকে, ভাওয়ের পর আর এর পর যদি ভাওয়েল থাকে তাহলে সবসময় কি আর উচ্চারণ হবে। আর যদি কনসোন্যান্ট যদি থাকে, মানে ভাওয়েল বাদে বাদ বাকি কোনো যদি মানে বিষয়গুলো সব থাকে, তাহলে কি হবে? আর চুপ হয়ে যাবে, মানে ওই সাইলেন্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এখন ধরেন, ধরেন আর্টিকেল না, ধরেন আর এর পর যদি ভাওয়েল থাকে সহজ কথায়, তাহলে কি হবে? আর উচ্চারিত হবে। আমরা এটা লিখে দিই, হ্যাঁ, এটা লিখে দিই, থামেন, এটা লিখে দিলে মনে হয় বেটার না? এটা লিখে দিই, তাহলে নোটে থেকে যাবে। আর এর পর যদি ভাওয়েল, ভি ও ভাওয়েল, ভাওয়েলটি এই ব্র্যাকেটের মধ্যে নাম বলেন, ভাওয়েলটি এ, এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে তো? ওকে, তো ভাওয়েল থাকলে কি হবে? আর উচ্চারিত হবে, উচ্চারিত হবে। এবং যদি এরপরে কি, এরপরে আর এর পরে, এরপরে যদি
কনসোন্যান্ট কনসোন্যান্ট থাকে তাহলে কি হবে? আর সাইলেন্ট হয়ে যাবে। ঠিক করে নিচ্ছি। আর এর পরে যদি কনসোন্যান্ট থাকে তাহলে সাইলেন্ট হয়ে যাবে। মানে এটা তাহলে আর কি হয়ে যাবে? সাইলেন্ট হয়ে যাবে, মানে চুপ হয়ে যাবে। আর চুপ হয়ে যাবে, চুপ হয়ে যাবে, এটা লিখে দিলাম। হ্যাঁ, আমাদের ভাষায় আমরা লিখলাম যে এটা চুপ হয়ে যাবে, মানে ওই আর চালা করবে না আর কি, ওনার কোনো আর কাজ নাই। ওকে, বা চুপ থাকবে, চুপ, হ্যাঁ উদাহরণ তো দিব আমরা। চুপ থাকবে লিখে দিই, উদাহরণ তো দেওয়ার জন্য এখানে আইলাম আমরা। তো এখন দেখেন আমরা যদি এই বলি না আমরা এ এইচ, তো শব্দের শেষে ধর এইচ যদি থাকে তাহলে উচ্চারণের ক্ষেত্রে ই হবে, কি হবে? এইচ যদি থাকে, ধরেন এই যে আমরা এইরকম যদি থাকে তাহলে উচ্চারণ কি হবে? এই। শব্দের শেষে, শব্দের শেষে, এটাও লিখে দিই আমরা। হ্যাঁ, আগে তো ইয়ে দিতে হবে। শব্দের শেষে যদি কি থাকে তাহলে এ ওয়াই থাকলে বাংলায় কি হবে? বাংলায় ই উচ্চারণ হবে, তাই উচ্চারণের ক্ষেত্রে ই উচ্চারণ হবে। আমরা ওইটা কি ডেই বললাম না, যেমন ফ্রাইডে উচ্চারিত। ওকে, এখন আমরা কিছু উদাহরণ দেখি। উদাহরণ যেমন আমরা জানি কি ডেই আমরা শিখলাম, আমরা ডেই শিখলাম না একটা, তো ডে এর কি বানাবো? এইটা এবার ঠিক আছে না? এবারে ভুল শব্দের শেষ। ওকে, যেমন আমরা ডেই শিখলাম, তারপর হচ্ছে আমরা পেই, পেই আগে বলতাম, এটা এখন কি? এটা ফেই না? পেই, এখন এটা কি বলবো? ফেই, কারণ আমরা কিন্তু শিখে গেছি অ্যালফাবেট। তারপর হচ্ছে লে, আপনারা কি কিছু বলেন যেগুলো ইয়ে এলয় আছে যেগুলো, যেমন হচ্ছে ওখেই, ওখেই। আমার কিবোর্ড। আর কিছু বলেন? ডিলেই, ডি ই এল এ ওয়াই। এরপর কি আছে? সেই আছে একটা না? সেই আছে, সেই। এটার মধ্যে কি ওই ব্র্যাকেট নিলি ভালো হইতো না? প্লেই। তার মানে এইখানে আমরা একটা ই নিয়ে নিই, টেবিল নিয়ে নিই। এক মিনিট, এক মিনিট, আমরা টেবিল নিয়ে নিই। এটাকে টেবিলের মধ্যে ভরলেই বেটার, দেখতে ভালো লাগবে। যে এইখানে এই যা, আর তো আটছে ওই কয়টাই। ওকে, তো আমরা হচ্ছে জয়টাই আটুক। তো আমরা ধরেন এইখানে তার যেমন হচ্ছে বাই আছে, আমরা বাই বলি না? তারপর হচ্ছে হলিডে, ছুটি। আর কি আছে? আর দুই একটা বলেন। তারপর আজকে টুডেই,
টুডে প্লে, প্লে, প্লে পাইলাম মাত্র ডিসপ্লে। ডিসপ্লে, টুডে, তো এই যে এরকম যে বিষয়গুলো আছে এগুলো সব শেষে কি এইচ আছে না, এগুলো কি ই উচ্চারণ হবে, যেমন ডিসপ্লে কি উচ্চারণ হবে, ডিসপ্লে। প্লে, পি হচ্ছে আমার প্লে, কে, প্লে, আর প্লে হবে কি প্লে। প্লে, প্লে, তাহলে এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার, এখন কি বুঝতে পেরেছেন? জি, এখন ধরুন এই যে আর এর পর এই যে এটা একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি, আর এর পর বলেছে না, হ্যাঁ, আর এর পর যদি ভাওয়েল যদি না থাকে, তো ভাওয়েল না থাকে ওরকম একটা শব্দ বলেন। স্যাটারডে আছে স্যার, স্যাটারডে। হ্যাঁ কি আছে? স্যাটারডে ওখানে আর আছে, স্যাটার না হয়ে হ্যাঁ হ্যাঁ, না স্যার আমার রিস আমি আছে স্যার, আর এর পর যদি ভাওয়েল থাকে তাহলে তো আর উচ্চারণ হবে, বুঝতে পারছেন? স্যার রিস, আর আই সি রিস, রিচ, আর আই, টি এইচ, তাই এর আর এর পর তো ভাওয়েল আছে, হ্যাঁ ভাওয়েল আছে, তাহলে তা এটা আমি তো তো আর ভাওয়েল বাদ দিয়ে বললাম আপনাকে। ও বাদের কথা বলছেন স্যার, হুম, এই পাঁচটা বাদে ও বলেন। আর আর এর পর যখন স্যাটারডে, স্যাটার ওখানে আর আছে কিন্তু তারপরে হলো কনসোনেন্ট আছে, ওই জন্য আর না এই যেটা শিখলেন এটা বাদ দিয়ে আপনাকে কোনো শব্দ খুঁজতে বলছি, আমার কথা কি বুঝতে পারেন নাই? না না বলছে আমরা যেগুলো শিখেছি এইগুলো বাদ দিয়ে কয়েকটা শব্দ বলেন যেগুলোতে কি আর এর পর কনসোন্যান্ট আছে। ওয়ার্ক, কি বললেন? ওয়ার্ক, ওয়ার্ক আছে, ডাব্লিউ ও আর কে না, ওয়ার্ক, ওয়ার্ক, তো এই যে ওয়ার্ক, এর কোনো চেঞ্জ হয়েছে বলেন? ওয়ার্ক, স্যার ওয়ার্ড হতে পারে, ডব্লিউ ও আর ডি, ওয়ার্ড, এই শব্দটা কার হচ্ছে? সালাম স্যারের আজকে এত প্রবলেম কেন? ওয়ার্ড, ডব্লিউ ও আর ডি, ওয়ার্ড, আরেকটা কি বললেন? ওয়ার্ড, ওয়ার্ড, এই ওয়ার্ড, এই ওয়ার্ডে দেখেন এইখানে কি আর উচ্চারণ হচ্ছে? ওয়ার্ড লাস্টে কি ডি হয় না? আর ওয়ার্ড, আছে লুপ্ত ঠিক আছে, ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে, এটা কি আর উচ্চারণ হচ্ছে? না না, আর কিছু বলেন, আর কিছু আর জানেন না? জানি তো মনে আসছে না। ওয়ার্ড আর কি আছে? ডিসকর্ড, এটা ডিসকর্ড, এখানে কোন কোথা আর খুঁজে পেয়েছেন? ডিসকর্ড একটা অ্যাপস, এটা কি চিনেন? এটার মাধ্যমে কি করে বলেন? হুম, এটা এটা বিদেশিদের জন্য অনেক, মানে এখানে হচ্ছে টেলিগ্রামের মতো, এটা আর কি, এটা চ্যানেলের মতো, অনেক কিছু মানে পোস্ট করে রাখা যায়, আবার অনেককে গ্রুপে রাখা যায়, টেলিগ্রামে যেমন চ্যানেল আছে না, ওই চ্যানেলের মতো এই ডিসকর্ডে রাখা যায়। আমার ক্লায়েন্ট একটা আমার অ্যাড করে দিয়েছিল, মানে আমি কিন্তু এটা জানতামই না, সে আমাকে ওইখানে বললো যে অ্যাড হও তুমি, মানে ওইখানে তারা ডিসকাস আমার সাথে ডিসকাস করলো, কিন্তু ওই আমার ইনস্টল করে দিয়েছিল সব কিছু, আমার ক্লায়েন্টই করে দিয়েছিল। ওকে, তাহলে এখন আমরা এই বিষয়টুকু বুঝতে পেরে গেছি। তো আমাদের এর পরের দিন হোমওয়ার্ক হচ্ছে এক নিঃশ্বাসে আমাদের এই যে এই 7টা দিনের নাম বলতে হবে, বারের নাম, বুঝতে পারছেন? মানে এইভাবে ভালোভাবে বলবেন, যে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এভাবে একবার বলবেন, একবার ওইটাই রেকর্ড করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, মেসেঞ্জার গ্রুপে না। এই যে অনেকে তো এই গ্রুপে পোস্ট করছেন, তো এই গ্রুপে তো আমি ধরেন পোস্ট করতে বলি নাই আপনাদের, এই যে কমিউনিটি কমিউনিটি গ্রুপে, যাতে অন্যরা দেখেও শিখতে পারে।